আর রশিদের দিলের মধ্যে যে কল্পনা জল্পনা মেহনত করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, কাজ শুরু হয়ে গেল। দরিদ্র মানুষের দিলের মধ্যেও তামান্না থাকে কি থাকে না? এই যে আমরা যারা বসে আছি, যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, এখানে কোনো বাধা বিপত্তি নাই, সকলের জন্য সমান অধিকার। আমরা মুক্ত হস্তে আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করতে পারবো কি পারবো না? সকলের জন্য সমান অধিকার। আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি হোক না কেন, আল্লাহর রিজা মন্দির জন্য যারা আল্লাহর ঘরে নির্মাণ করব, তাদের জন্যই জান্নাতে অট্টালিকা নির্মাণ হয়ে গেছে, হবে না, হয়ে আছে। আমল হলি আল্লাহ সেইগুলোর মালিক বানায় দিবেন। বাদশাহ হারুন আর রশিদ যখন কাজ শুরু করছেন, কাজ চলতেছে, যখন কাজ এরকম ভাবে অবিরাম চলতেছিল, এদের মধ্যে থেকে যারা কাজ করে যাচ্ছে, রাজমিস্ত্রিদের মধ্যে থেকে একজন হতদরিদ্র রাজমিস্ত্রি দৈনন্দিন যে মজুরি করে খায়, তার দিলের তামান্না, ওগো মালিক, আমার এমন কোন সম্পদ নাই যে আমি বাদশাহ হারুন আর রশিদের মতো আমি একটা স্বতন্ত্রভাবে এককভাবে মসজিদ বানায় দিই। এমন কোন আগার সম্পদ নাই যে আমি জায়গা দিয়া নিজের অর্থ দিয়ে একটা মসজিদ করি। রসুলের হাদিসের সুসংবাদ আমার নসিব হয়, এই তো অর্থ সম্পদ আমার নাই। মালিক, আমার ইরাদা আমিও যেন এই কাজে একটু গোপনে অংশীদার হয়ে যেন জান্নাতের মালিক হতে পারি। তার গোপনে গোপনে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, হতদরিদ্র এই রাজমিস্ত্রি তার যে দিলের তামান্না পূরণ করার লক্ষ্যে, মুসলমান ভাইরা আমার, এক এক জেলার মধ্যে আল্লাহ তাআলা এক একটা নিয়ামত দিয়ে রাখছেন। এই বাংলার জমিনে পঞ্চগড় জেলার মধ্যে আল্লাহ যা দিয়ে রাখছেন তা এই বামনবাগ গ্রামে কুটারগাতে আশেপাশে তা নাই। আল্লাহ তাআলা সিলেটের জমিনের মধ্যে যা দিছে তা কিন্তু আর জেলার মধ্যে নাই। কথা ঠিক কিনা? পঞ্চগড় জেলার মানুষগুলো আমাদের মতো এত পরিশ্রম করে না। আল্লাহ তাআলা তাদের জমিনের মধ্যে পাথরের খনি দিয়ে রাখছে। কথা ঠিক কিনা? 1 বিঘা জমি তারা এরকম 2-1 বছর বাদে কয়েক লক্ষ টাকা করে এরকম লিজ ধরে বেচে কয়, আপনারা শুধু পাথরগুলো উঠায় নেন, পাথরের আবাদ করতে হয় না, পাথরের আবাদ করতে হয় না। মুসলমান ভাইরা আমার, পাথরের আবাদ করতে হয় না, পাথরের আবাদ করতে হয় না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাথরগুলো বড় বানাইতেছেন, ওইগুলো উঠাইতেছে, আবারও ফের বড় হচ্ছে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত পাথরগুলি উঠাইবে, ওই জমিনের কোনো কমতি হইতেছে না। বলি মারহাবা। লক্ষ্য করে দেখলাম, ভূমির জরিপে আজও পর্যন্ত ওই পঞ্চগড় জেলাটা হয়তো আমাদের এই সিরাজগঞ্জ জেলার থেকে নিম্নে 4-5 ফুট হয়তো হাইট হবে, বেশি হবে। বন্যার পানি পর্যন্ত 88-র বন্যা কিন্তু পানি ওঠে নাই। আর একটা নদীর খবর ওখানে আছে, যেটা হলো ইন্ডিয়ার মধ্যে ভারত থেকে আসতে মহানন্দা নদী। এই ছোট ছোট বাচ্চারা পাথর উঠাইতেছে, তাহারা কিন্তু পাথর উঠাইতেছে। ওই নদী তো গহীন হওয়ার কথা ছিল, আজও পর্যন্ত কোমর পানি, হাঁটু পানি, বুক পানি, আজও পাথর ফুরাইতেছে না। এই আল্লাহর বান্দা রাজমিস্ত্রি বাপ দাদার জমি খনন করতে করতে ওই জমিনের মধ্যে থেকে এমন দামি 3টা পাথর পাইলেন, অত্যন্ত শুভ্র, এরকম চকচকে দেখতে খুব সুন্দর। সবচাইতে দামি পাথর দিয়া এরকম ভাবে মসজিদ নির্মাণ করতেছিলেন বাদশাহ হারুন আর রশিদ। ওই পাথরগুলির সাথে এই 3টা পাথরের কালারের মিল হয়ে গেছে। আল্লাহর বান্দা রাজমিস্ত্রি গোপনে ওই পাথরের স্তূপের মধ্যে 3টা পাথর গোপনে রেখে দিয়েছে। ওই মসজিদের মধ্যে 3টা পাথরও লাগছে। মসজিদ যখন কমপ্লিট, বাদশাহ হারুন আর রশিদ তাকায় দেখতেছেন হাজার হাজার মুসল্লিরা বিশাল আকারে মসজিদ বানাইছেন। হাজারের ঊর্ধ্বে মানুষগুলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে। তিনিও সাথে নামাজ পড়লেন, দিল ভরে গিয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে যখন এরকম ভাবে এশার নামাজ আদায় আনতে বাড়িতে গিয়েছেন, বিছানায় সুন্নাত তরিকে যখন ঘুমাইছেন, স্বপ্ন যোগে 2 জন ব্যক্তি, আগন্তুক 2 জন ব্যক্তি, তারা ছিলেন ফেরেশতা।
হযরতে বাদশাহ হারুন আর রশিদকে দুই হাত ধরে তাকে এরকম সামনে নিয়ে যাচ্ছে, নবীকে যেমন মেরাজের রজনীতে এরকম জিবরাইল মিকাইল দুই দিক থেকে দুই হাত ধরে সামনে কয় সামনে চলেন। অনেকগুলো দৃশ্য দেখেছেন মুহতারাম হাজিরিন। বাদশাহ হারুন আর রশিদকে ওইভাবে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। এক পর্যায়ে বিশাল অট্টালিকা, মনে হয় জিন্দেগিতে এমন বিল্ডিং তার নজরে পড়ে না। কারণ হাদিসের মধ্যে এসেছে আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাত এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর কারুকার্য হবে, দুনিয়ার কোন বিল্ডিং তার সঙ্গে তুলনা করা চলবে না। বাদশাহ হারুন আর রশিদ এতই খুশি হলেন, সুন্দর বিল্ডিং দেখলেন। ওই ফেরেশতারা বলতেছিলেন, যদিও মানুষের আকৃতি নিয়ে, আসলে তো ফেরেশতা বলতেছেন যে এই বিল্ডিংটা হলো আপনার, আপনি যা আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ বানাইছেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা এই বিশাল অট্টালিকার মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন। বলি মারহাবা। তারপরে হাত ধরে বলতেছেন আরে একটু সামনে অগ্রসর হন। কিছু দূর যাওয়ার পর দেখতেছেন হুবাহু অবিকল ওরকম আর একটা বিশাল প্রাসাদ, কোনো পরিবর্তন নাই, একই ক্যাটাগরি, একই সৌন্দর্যের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। বাদশাহ হারুন আর রশিদ বললেন এটা কার? বলে আপনি যে মসজিদ বানাইছেন তার মধ্যে থেকে একজন রাজমিস্ত্রি আল্লাহকে রাজি খুশি করার জন্য তারও কিছু অনুদান তথা 3টা পাথর ওই মসজিদে লেগে আছে। আল্লাহ তার বিনিময়ে তার জন্য এই বিশাল প্রাসাদ তথা অট্টালিকা আপনার সমান সমান তার জন্য বাজেট করে দিয়েছে। বলি মারহাবা।